আজকে আমরা জানব দ্রুত বীর্যপাতের 5টা চিকিৎসা পদ্ধতির সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই দ্রুত বীর্যপাতটা আমাদের ইয়ং জেনারেশন বর্তমানে অতিরিক্ত পরিমাণে হচ্ছে। এই দ্রুত বীর্যপাতটা বেরিয়ে আসার জন্য আপনাকে প্রথমে ঘরোয়াভাবে চিকিৎসা করতে হবে। 1 নম্বর চিকিৎসাটা হচ্ছে যে যদি আপনার লিঙ্গের সংবেদনশীলতা যদি থাকে বা আপনার লিঙ্গটা যোনিপথে দেওয়ার সাথে সাথে যদি দ্রুত বীর্যপাতটা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে মিলনটা স্লো পদ্ধতি মানে ধীর গতিতে করতে হবে। স্টপ অ্যান্ড স্টার্ট মেথডে করলেই আপনার সহবাসের সময়টা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এইটা একটা দীর্ঘ সময় পর্যন্ত অনুশীলন করার পরে এটা প্রাকৃতিকভাবেই কিন্তু ঠিক হয়ে যায়। আর 2 নম্বর পয়েন্টে আমরা দেখি যে আপনার সহবাসের আসনগুলো বারবার পরিবর্তন করতে হয় এবং একের অধিকবার সহবাস করতে হয়। যদি শরীরে দুর্বলতা চলে আসে তাহলে আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে যেন আপনি একের অধিকবার সহবাস করতে পারেন। এবং এবার আমরা জানবো 3 নম্বর পয়েন্টে যে চিকিৎসা পদ্ধতি, যেই পদ্ধতিতে আপনি দ্রুত বীর্যপাতটা দূর করবেন। যদি আপনি লিঙ্গের সংবেদনশীলতা যদি অতিরিক্ত পর্যায়ে চলে যায় তাহলে আমরা আপনার সংবেদনশীলতাটা যদি বেশি পর্যায়ে চলে যায় তাহলে এখানে কিছু স্প্রে, যেটা অবস্কারক স্প্রে বা জেল বা ক্রিম বা কন্ডম বিভিন্ন জিনিস পাওয়া যায়, সেটা আপনার রোগের ধরন বা মাত্রার অনুযায়ী এই জিনিসটাকে নির্ধারণ করতে হয়। মাত্রাটা ঠিক মতন দিতে পারলেই মূলত এখানে সংবেদনশীলতাটা দূর হয়ে যাবে এবং দ্রুত বীর্যপাতটা আপনার চলে যাবে, অর্থাৎ আপনি মিলনে অধিক সময় পাবেন। এখানে যেহেতু যে স্প্রে বা ক্রিমটা ইউজ করা হয়, কেমিক্যালের ডোজটা বেশি হয়ে গেলে প্রবলেমটা হচ্ছে লিঙ্গের শীতলতা চলে আসে। আর ডোজটা যদি কম হয়ে যায় ওই স্প্রে বা ক্রিম বা জেল আর কাজ করে না। তাহলে দুইটা জিনিসের সমন্বয় করাটা খুবই জরুরি। আর 4 নম্বর পয়েন্টে দ্রুত বীর্যপাতটা দূর করতে আমরা যে জিনিসটা সচরাচর ইউজ করে থাকি সেটা হচ্ছে আপনার মস্তিষ্ক বা বীর্যপাতের যে ধরনটা বা সময়টাকে বিলম্বিত করার জন্য কিছু ওষুধ ইউজ করা হয়। এখানে কয়েকটা ধরনের ওষুধ ইউজ করা হয়। একটা হচ্ছে ডেপোক্সিটিন, প্যারোক্সিটিন, সার্ট্রালিন গ্রুপের কিছু ওষুধ দেওয়া হয়। তবে ওষুধগুলোর সমস্যাটা হচ্ছে যে এই ওষুধগুলো সহজেই কিন্তু আপনার বডিটি অ্যাডজাস্টেড হতে চায় না। এই ওষুধগুলো দিলে প্রথমে মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, বুকে ধরপড় করা, অস্থিরতা কাজ করে। কিছু কিছু রোগী খুব সহজেই কিন্তু এটা নিতে পারে, আবার কোনো কোনো রোগী সামান্য অর্ধেক পরিমাণে দিলে রোগীর বমি লাগে, অস্থির হয়ে যায়, রোগী মারাত্মকভাবে ভয় পেয়ে যায়, রাগে দুঃখে ওষুধ খাওয়া ছেড়ে দেয়। মূলত আসলে এই বিষয়টা কিন্তু একটু ক্লিয়ার করলে আমরা বুঝতে পারবো প্রত্যেকটা মানুষেরই ওষুধের অ্যাডজাস্টমেন্ট কিন্তু যেহেতু এক হয় না, তা ওষুধের ডোজটা একটু কমিয়ে দিতে হয়, ওষুধের গ্যাপ দিতে হয়, কখনো কখনো ওষুধটা একটু বাড়িয়ে দিতে হয়। তো এই জিনিসটা একদম চিকিৎসকই করতে পারে। তবে এই জিনিসটা যদি আপনি একটা সময় সাপেক্ষ যদি চিকিৎসা নিতে পারেন, যদি 1 মাস, 3 মাস, 6 মাসও কোনো কোনো ক্ষেত্রে তারও অধিকও লাগতে পারে, তাহলে এই ধরনের ওষুধের মাধ্যমেও কিন্তু আপনার দ্রুত বীর্যপাতটা দূর হয়ে যায়। 5 নম্বর পয়েন্টে আমরা উল্লেখ করি যে একদম প্রাকৃতিক কিছু খাবারের কথা, যে খাবারগুলো খেলে আপনার দ্রুত বীর্যপাতটা ধীরে ধীরে এটা চলে যাবে। যেমন আমরা বলি গোল্ডেন মিল্ক, এটা আমাদের রেসিপি একটা ইউটিউবে দেওয়া আছে, আমরা খুব শীঘ্রই আর একটা ভিডিও আমরা করে দেখাবো। গরম দুধের সাথে আপনি ডিমের কুসুমটা যদি রেগুলার মিশিয়ে যদি এটা খেতে পারেন তাহলে আপনার বডিতে যে টেস্টোস্টেরন, যে যৌন হরমোনের ঘাটতি থাকে, এটা ধীরে ধীরে ফিল আপ হয়ে যাবে। এবং যদি আপনি নিয়মিত কেগেল এক্সারসাইজ করেন এবং ইরাপিঙ্গুলা নারীর যে ব্যায়ামটা আছে এটাও আমাদের ইউটিউব ভিডিওতে দেওয়া আছে, এই ব্যায়ামটা যদি নিয়মিতভাবে অনুশীলন করতে থাকেন আর কিছু টেকনিক বা স্বামী স্ত্রীর মধ্যে যেগুলো উপযোগী সেগুলো যদি আপনি অনুশীলন করতে থাকতে থাকতে এই জিনিসটা একটা পর্যায়ে আপনার কাছে দ্রুত বীর্যপাতটা দূর হয়ে যাবে। তবে তাড়াহুড়াও করার কিছু নয়। আপনার যদি 1 মিনিট বা 2 মিনিট সময় থাকে, এই সময়টাকে আপনি চেষ্টা করবেন যে 2 মিনিটকে কীভাবে আপনি 4 মিনিট বা 5 মিনিট করবেন। এভাবে একসময় চেষ্টা করতে করতে দেখবেন একসময় 10 মিনিট, আধা ঘন্টা হওয়াটাও আপনার কাছে অস্বাভাবিক বিষয় না। আর দ্রুত বীর্যপাত হয়ে গেলে আপনি নার্ভাস খাবেন না, আপনি ভয় ঘাবড়িয়ে যাবেন না। একটু সাপোর্ট বা একটু সময় নিয়ে চিকিৎসা করলেই দ্রুত বীর্যপাত সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।